উঠেছে। এই ক্রিকেটই হচ্ছে, খেলাধুলাই হচ্ছে তার প্রকৃত সোর্স। একমাত্র মূল স্রোতে ফিরিয়ে আনতে পারে খেলাধুলা। আর খেলাধুলা সম্পর্কে স্বামী বিবেকানন্দ শুনতে পঙ্ক্তি বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। অনেকে এই পঙ্ক্তিকে অনেকভাবে বিশ্লেষণ করেন, কিন্তু স্বামীজি বলেছেন যে যেমন আপনার গীতা পাঠ আপনার আধ্যাত্মিকতার চেতনা জাগায়, অন্যদিকে আপনার খেলাধুলা শরীর এবং মনের বিকাশ ঘটায়। তাই আমাদের প্রত্যেককে সংকল্প নিতে হবে যে আমার সন্তান, আমার বাড়ির ছেলেটা, আমার ভবিষ্যৎ প্রজন্ম শুধু সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে হবে না। তার জন্য কি দরকার? তার জন্য খেলাধুলার দরকার আছে। যত মাঠে যাবে, যত সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মানুষের মধ্যে মিশতে পারবে, তত তার মধ্যে ভ্রাতৃত্ববোধ জন্ম নেবে, মিলন বন্ধন তৈরি হবে। সেটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। কে বলতে পারে আমার সন্তানটা শুধুমাত্র ক্লাসে ফার্স্ট কিংবা সেকেন্ড হলেই সমাজের বুকে নাম উজ্জ্বল করতে পারে? কে বলতে পারে আজকে যারা আমার সামনে কচিকাচারা রয়েছে আগামী দিন এই মাঠে কিংবা ব্লকের স্তরে, জেলা স্তরে, রাজ্য ছাড়িয়ে কখনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলাতে চান্স পাবে না? আমরা দেখেছি যে সামান্য একজন রেলের টিকিট চেকার, 12 ক্লাস পর্যন্ত পড়া সেই ধোনি যদি ভারতের ক্রিকেট টিমের অধিনায়ক হতে পারে, তাহলে আমার বাচ্চাটা হতে পারবে না কেন? একটা ছোট্ট বাচ্চা যে যার হাইট অনেকটাই কম, সে যদি ক্রিকেটের ভগবান হতে পারে সচিন তেন্ডুলকর,